বিজ্ঞাপন বিরতির পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি গার্ডেনিং ইন বিয়ন্ড উইথ বিজিএসের আজকের পর্বের দ্বিতীয় পর্যায়ে। আমরা আলাপ করছিলাম 12ই মে বাংলাদেশি গার্ডেনার সোসাইটি বা বিজিএস আয়োজিত যে চারা মেলা হবে লন্ডন ফেয়ারলুপ ওয়াটার পার্কে, সেই চারা মেলা নিয়ে। আমরা বাংলাদেশের যে এই মুহূর্তে খুব গরম পড়েছে সেই গরম নিয়ে কথা বলেছি। আমরা পরিবেশের হাত থেকে কীভাবে এই পৃথিবীটাকে সুন্দর করে বাঁচিয়ে তুলতে পারি, সেখানে আমাদের কি করণীয় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। আমাদের সাথে আজকে দুজন অতিথি আছেন, মাহবুব ভাই এবং সুমি আপা। ওনাদের মতামত তুলে ধরেছেন। আমরা এই পর্যায়ে চেষ্টা করব যে আমাদের মূলত চারা মেলাটাকে ফোকাস রাখতে, সেখানে কি কি সুযোগ সুবিধা আছে, চারা মেলায় কীভাবে চারা বিতরণ করা হচ্ছে, বাচ্চাদের জন্য কী ব্যবস্থা আছে, সামগ্রিক বিষয়গুলো নিয়ে। তো প্রথমে যদি আমরা সুমি আপার কাছে যাই। সুমি আপা, আপনি গত বছর চারা মেলায় ছিলেন, কেমন আপনার অভিজ্ঞতা কি? খুবই ভালো লেগেছে আমার মানে এত ভালো লেগেছে। সব আমাদের দেশের মানুষ, তারপরে সব চারা যেগুলো এসছে সবই আমাদের দেশের চারা। আর ওখানে পরিবেশটাই অন্যরকম ছিল, কারণ স্টল ছিল, খাওয়ার স্টল ছিল, চারা আদান প্রদানের, নিজেদের মধ্যে শেয়ারিং এর একটা ব্যবস্থা ছিল। চাইলে আপনি আপনার পরিচিত কাউকে শেয়ার করতে পারবেন, ওটা ছিল। আর বিজিএস এর তরফ থেকে যেটা ছিল, ওনারা সমস্ত চারা সবাইকে দিয়েছেন, মোটামুটি সবাই, কেউ খালি হাতে যাননি, কম বেশি সবাই চারা পেয়েছেন। কাটিং ছিল, চারা ছিল, তো প্রত্যেকে এনেছেও, অনেকে এনেছেন, আমিও নিয়ে গিয়েছিলাম। যে আনবে না তার এমন না যে সে পাচ্ছে না চারা, তাও না, যে আনবে না সেও পাবে চারা। তা সবাই আসলে, যারা আসবেন সবাই আনন্দিত হবেন। এত মজা লাগে যে সবাই একসাথে। এই বছরে আপনার প্রত্যাশাটা কি? এবছর আমি প্রত্যাশা করছি বিগত বছর থেকে আরো বেশি সুন্দর হবে, মানে আরো বেশি মানুষ আসবে, আরো বেশি চারাও আসবে, সবার ভিতরে বিতরণটা অনেক সুন্দর হবে, অনেক বেশি হবে। এটা আমি যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? কেন মেলায় আসবেন তারা? মেলায় অবশ্যই আসতে হবে, কারণ যেহেতু সবুজ, যারা আসবেন তারা অবশ্যই সবুজকে ভালোবেসেই আসবেন। আর এখানে আসলে আপনারা বাংলাদেশের চারাগুলো পাচ্ছেন, যে গাছের চারাগুলো পাচ্ছেন, যেগুলো আমরা এখানে গার্ডেন সেন্টারগুলোতে পাই না। তো ওটা পাবো, প্লাস আমাদের নিজেদের মধ্যে একটা বন্ধনটা আরও সুদৃঢ় হবে, আমরা অনেকের সাথে পরিচিত হতে পারবো। তারপরে এখানে এনজয় করতে পারবো, বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চাদের খেলার জন্য জায়গা আছে, ওখানে ওরা এনজয় করতে পারবে। এটা একটা পার্ক লেকের মতো। তো ওখানে আপনিও আপনার ফ্যামিলি যদি আরও কাউকে নিয়ে আসেন, ওনারাও এনজয় করবে, কেউ বোরিং হবে না। আপনি খেতে পারবেন, অনেক সুস্বাদু খাওয়া থাকবে এখানে স্টলগুলোতে। আমাদের দেশীয় খাবার থাকবে, দেশীয় চারা থাকবে, দেশের মানুষ থাকবে। তো এটা তো অবশ্যই অনেক মজার ব্যাপার। তো আমি বলবো সবাই আসবেন, সবাই ফ্যামিলি নিয়ে আসবেন, বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন এবং আনন্দ উপভোগ করবেন ইনশাল্লাহ। যারা বাগান ভালোবাসেন, সবুজ ভালোবাসেন, তারা তো আসবেনই। যারা বাগান করেন না তারাও আসবেন। আসলে পরে আপনি পার্থক্যটা বুঝবেন যে একজন বাগানি আর একজন অবুঝ মানুষের মধ্যে তফাৎটা কি। আজকে আপনি যদি বাগান না করেন, আগামীতে আপনি বাগানি হয়ে উঠবেন। এবং সবচেয়ে বড় কথা যেটা সুমি আপা বললেন, যে সারা দিনব্যাপী একটি সুন্দর সময় কাটবে, অনেক মানুষের সাথে চেনা জানা হবে, সেখানে আপনার পরিচিত অনেকজনকে পেয়ে যেতে পারেন। আমরা যাচ্ছি মাহবুব ভাইয়ের কাছে। মাহবুব ভাই, মেলার এই যে আয়োজনটা হচ্ছে, এই সার্বিক আয়োজন এবং ওখানে কী কী সুযোগ সুবিধা আছে, অনেকে কমেন্টসে জানতে চাইছেন টয়লেট ফেসিলিটিস আছে কি না, বা খাবার দাবারের কী ব্যবস্থা আছে, বা বাচ্চাদের জন্য এই জিনিসটা যদি আপনি একটু আলোকপাত করতেন প্লিজ। যে কথা বলতে চাচ্ছি যে আসলে বিজিএসকে আমরা একটা পরিবার বলি। এখন পরিবারটা একটা এক্সটেন্ডেড পরিবার। এই পরিবার কিন্তু একটা অঞ্চলে, একটা শহরে, একটা ডিস্ট্রিক্ট বা একটা বড়তে সীমাবদ্ধ না। এটা সম্পূর্ণ ইউকে পর্যন্ত এটা ছাড়িয়ে গেছে। এবং এটা কার না ভালো লাগবে যে সবাই, সে পরিবারের সবার সাথে দেখা হবে। ইভেন আমরাও কিন্তু অনেক সময় আমাদের অনেক নিজের আত্মীয় বা নিজের পরিবারের অনেকের সাথে কিন্তু অনেক বছর পর দেখা হয়। ঠিক এরকমই কোনো মেলাতে আসা, চারা মেলাতে আসা, এবং একটা এই মেলাটা হচ্ছে, চারা মেলাটা বৈশিষ্ট্য হচ্ছে যেটা একটা মাঠের ভিতর হবে, যেখানে গাছগাছালি থাকবে, একটা লেকের মতো জায়গা থাকবে, এবং ফ্যামিলি নিয়ে আসলে তারা উপভোগ করবে। ইয়াস, গত বছর যেটা ছিল, আমরা এটা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি। গত বছর আমাদের মেলার ঠিক পাশেই
উইদিন 10-20 ইয়ার্স এওয়ে একটা ফান ফেয়ার ছিল। ইট ওয়াজ নট অর্গানাইজড বাই বিজিএস, এটা লোকাল কাউন্সিলে অর্গানাইজ করা একটা ফান ফেয়ার ছিল, যেখানে ফান ফেয়ার জানেনি বাচ্চাদের আকর্ষণ থাকে। সেটা যদি এবছর থাকে তাহলে অবশ্যই একটা অ্যাডেড বোনাস থাকবে। আর এরপরে যদি মনে করেন সেটা যদি নাও থাকে, ইয়েস, ফ্যামিলি সবার সাথে ঘুরে বেড়ানো, এটাও একটা অংশ, আনন্দের একটা অংশ। যদি মেলা নাও হয় তবু তো অনেকে পার্কে যায় বেড়াতে, নদীর পাশে যায়, লেকের পাশে যায়, ঠিক এরকমই একটা সময় কাটবে। আর খাবার দাবারের কথা বলবো যে আমরা একটা মেলাতে সাধারণত কি থাকে, স্টল থাকে এবং খাবারের স্টল থাকে, তারপরে বিভিন্ন ধরনের বা রিলেভেন্ট যে স্টলগুলো থাকে। এই মেলাতে কিন্তু খাবার ছাড়া বা চারা ছাড়া অন্য কোনো স্টল নাই। এটাই নাম বলছে রিলেভেন্ট, মানে কি আমাদের চারা রিলেভেন্ট স্টল। এটা কিন্তু একটা নতুন একটা জিনিস অ্যাড হচ্ছে, যে আগে কিন্তু স্টল না, একটা প্ল্যাটফর্ম ছিল, বিজিএস এর প্ল্যাটফর্মে সবাই চারা দিত, ডোনেট করতো বা অনেকে ডোনেশনের মাধ্যমে চারা নিত, ঠিক আছে। কিন্তু এবার কিন্তু নিজস্ব আয়োজনে অনেকে চারা স্টল দিচ্ছে, সেটা একটা নতুন বোনাস, যে স্টল থাকতেই হবে তার মানে মেলাতে। যে গ্রিন শেল্টার থেকে জন্মসেন দিয়ে যে চারা নিচ্ছে তার বাইরেও কারো যদি চাহিদা থাকে সেক্ষেত্রে সুলভ মূল্যে স্টল থেকে চারা নেওয়ার একটা সুযোগ থাকে। সেটাই। এবং এখানে একটা কথা আপনি বললেন যে সুলভ মূল্য, সেটা কিন্তু সত্যি কথা বলতে আমি বলবো যে এটা আমাদেরই দায়িত্ব, বিজিএসের দায়িত্ব, যে এটা সুলভ মূল্যে বিক্রি হচ্ছে কিনা সেটা আমরা খেয়াল করব, যাতে এখানে অতিরিক্ত যারা ব্যবসায়িক, অবশ্যই অনেকে ব্যবসায়ের মাইন্ড থাকতে পারে, কিন্তু এখানে এসে যেন সেটা তেমন কম থাকে আর কি, সেটাই আছে। এখানে তাদের উদ্দেশ্য থাকবে যে আমরা বাগানীদেরকে সাহায্য করার জন্য ন্যূনতম একটা অর্থ নিচ্ছি এবং চারা দিচ্ছি। এতে কি হচ্ছে, আমাদের বাগানি সংখ্যা বাড়তেছে। যাদের যেমন আমি আসলে সবসময় বীজ মেলার চেয়ে আমি আসলে চারা মেলার প্রতি বেশি আগ্রহ থাকে আমার, কারণ আমি বীজ থেকে আমি চারা করতে পারি না, কিন্তু চারা মেলাতে আমি সেই চারাগুলো পেতে পারি। সেটা আমি ডোনেশনের মাধ্যমে আমি চারাটা নিই, এবং এর মাধ্যমে আমি আমার মনের মতো যে গাছগুলো চাই, আমার যদিও আমি মূলত ফুলের বাগান করি, কিন্তু যে লাউ বলেন, টমেটো বলেন, বেগুন বলেন, কাঁচামরিচ বলেন, সে করলা বলেন, সেই চারাগুলো আমরা পাচ্ছি, সিম বলেন, সেগুলো কিন্তু পাচ্ছি। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আরেকটা জিনিস, আমরা বীজ মেলা থেকে অনেকে বীজ নিছি, কিন্তু অনেকে কিন্তু সত্যি কথা বলতে অনেকে কিন্তু সাকসেসফুল হতে পারে নাই সে চারা করতে। এটা পিছনে যে আপনাদের নিজেদের দোষটা না, এটা হয়তো বীজের দোষ থাকতে পারে। এটা এই কারণে এখানে যারা চারা নিয়ে আসতেছে তারা কিন্তু অভিজ্ঞ, এবং তারা কিন্তু তাদের কোয়ালিটি এবং তারা যে বেস্ট চারাগুলো তারা এখানে প্রডিউস করতেছে এবং এখানে নিয়ে আসতেছে। সুতরাং আমরা শুধুমাত্র যে সুলভ মূল্যে কিছু চারা পাবো তা না, কোয়ালিটি কম্পিটিটিভ প্রাইস। আমি যদি একটা জিনিস অ্যাড করি মাহবুব ভাই, সেটা হচ্ছে অনেক সুন্দর করে আপনি বিস্তারিত বললেন। সেটা হচ্ছে মেলায় তো অবশ্যই কিছু মানুষজন আসতেছেন, তারা স্টল নেবেন, কিন্তু এর বাইরেও যেটা আমরা দেখেছি যে গত বছর অভিজ্ঞতায়, যে কেউ কিন্তু খালি হাতে আসে না। হ্যাঁ, যে আমাদের একজন জানতে চাইছে যে মেলায় কি ফুচকা, পেঁয়াজু, সিঙ্গারা এগুলো থাকবে কিনা। আমার কিন্তু মনে আছে যে গত বছর আমি যখন বিভিন্ন কাজ করছিলাম, আমি কেউ এসে মিষ্টি একটা দিচ্ছে, কেউ এসে একটা কেক দিচ্ছে, কেউ এসে একটু পেঁয়াজু দিচ্ছে। এই যে বন্ধনটা, এই যে আন্তরিকতাটা, হ্যাঁ, যে ঘর থেকে হয়তো সামান্য একটু বানিয়ে নিয়ে আসলো, একজন আরেকজনের সাথে শেয়ার হচ্ছে। আমি দেখেছি, আমি লন্ডনের অনেক মেলাতে যাই, কিন্তু এই পরিবেশটাতে কিন্তু পাই না। সুমি, আপনি এটা নিয়ে একটু কিছু বলবেন প্লিজ? ওটা ঠিক কথা, এটা হয় না অনেক জায়গাতে, এটা হয় মানে মাহবুব ভাই যেটা বললেন যে বিজনেস একটা পরিবারের মতো, ওই জায়গাটা ওইটা কিন্তু ফিল হয় আমাদের। তো এই পরিবারকে আপনি যারা এই পরিবারের স্টল থেকে যদি কিনে নেন, ওটার জন্য ব্যবস্থা থাকছে, প্লাস আবার একজনের সাথে একজন শেয়ারিং করছে, যে বাসা থেকে জাস্ট খালি কাউকে
শেয়ার করার জন্য আনছে, ওই ব্যবস্থাটাও আছে। তো দুই দিকেই লাভ। এটা তো কম্পালসারি না যে আনতেই হবে, আনতে হবে কোনো কম্পালসারি না, মানে যার ভালো লাগছে সেই আনছে। আর না হলে তার স্টল তো আছেই, খাওয়ার তো ওখান থেকে আপনি কিনে খেতে পারবেন, সব ধরনের খাওয়াই থাকবে, ফুচকা এগুলো তো থাকবে, বিরিয়ানি হতে সব কিছুই থাকে। কলটা নিয়ে নিচ্ছি, আসছি আপনার কাছে। আসসালামু আলাইকুম, কে আছেন? আমরা মনে কলটা হারিয়ে ফেলেছি, আপনি আবার চেষ্টা করবেন, নিশ্চয়ই আমরা আপনার সাথে কথা বলার সুযোগ পাবো। তো সীমা আপা, যেটা কথা বলছিলাম যে আপনি বলেছেন যে আপনি নিজেও চারা এনেছেন, এই বছর আপনি কি চারা নিয়ে আসছেন আমাদের জন্য? ইনশাল্লাহ আমি আনবো বেগুন, মরিচ, লাউ, কুমড়া, শিম, এগুলো মিক্স করে আনবো। মানে কিছু আমার জন্য রাখবো, কিছু আমার ফ্যামিলি মেম্বারও আছে যারা, ওদেরকেও কিছু দিব পরিচিত দিয়ে, আর বাকি বাগানীদের জন্য আনবো ইনশাআল্লাহ। সবাই কি চারা নেয়ার জন্য আশা করছেন? আমিও এরকমই কিছু নিব, মানে কিছু স্পেশাল বেগুন আছে, মরিচ থাকে পছন্দের নাগা, তো ওগুলো থেকে আমি ট্রাই করব যে আমার পছন্দের কিছু নিতে। আচ্ছা, লাউয়ের তো অনেক প্রকার, অনেক রকমের লাউ হয়। আচ্ছা, গত মেলাতে আপনি চারা নিয়েছেন? হ্যাঁ, আমি লাউ গাছ নিয়েছি, আমি রেজে কাপড় থেকে নিয়েছি, অনেক বিশাল একটা লাউ গাছ, মাশাআল্লাহ ওখানে অনেক ধরেছে। তারপরে আমি কিছু বেগুনের চারা আর মরিচের চারা নিয়েছিলাম, ফুলের চারা নিইনি কারণ ফুল আমার ছিল অনেক, তো ফুলের দরকার হয় না। আমি স্পেশালি এসেছিলাম এই লাউয়ের চারার জন্য, কারণ গত বছর আমার লাউয়ের চারা অত ভালোভাবে উঠেনি। তো ওই আশাটা আমার পূরণ হয়েছে যে আমি শুধু ছোট গাছ না, আমি অনেক বড়ই একটা গাছ পেয়েছি রেজে কাপু থেকে। তো অনেক ধন্যবাদ রেজে কাপুকে। এবং ওনার ওই লাউ গাছে প্রথম লাউটা ওনার গাছের থেকেই এসেছে আমার, বাকি যেগুলো আবার ওগুলো থেকে এত ফলন আসে নাই, ওনার গাছটাতেই ভালো ফলন এসছে। যারা এই মুহূর্তে টিভির সামনে দেখতে বসেছেন অনুষ্ঠান কিংবা ফেসবুক পেজে দেখছেন, আপনাদেরকে এতটা জানাচ্ছি, আমরা গার্ডেনিং ইন বিয়ন্ড উইথ বিজিএস এর আজকের পর্বে মূলত আমাদের আগামী 12ই মে যে চারা মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেয়ারলুপ ওয়াটার পার্ক লন্ডনে, সেই চারা মেলা নিয়ে কথা বলছি, চারা মেলার বিভিন্ন আয়োজন নিয়ে কথা বলছি, চারা মেলায় কী কী থাকছে না থাকছে এই বিষয় নিয়ে কথাগুলো বলছি। মাহবুব ভাই, একটু সময়টা একটু উল্লেখ করবেন, কয়টা থেকে মানুষজন আসবে বা সারাদিন ব্যাপী আমরা কী ধরনের কাজ করতে পারি? রাইট, আসলে একটা কথা সবসময় আমি বলি আর কি, সেটা হচ্ছে এবং আমরা বলবো বিজিএসের তরফ থেকে, যেটা হচ্ছে আপনার কোনো কিছু যদি ভালো পেতে চান, সেটা দোকান থেকে কিনেন, আপনি মনে করেন ঈদের বাজারেই যান, আপনি যদি প্রথম দিকে যান, আপনি ভালো চয়েস থাকবে, ভালো সিলেকশন থাকবে, ভালো কাপড়টা কিনতে পাবেন, ভালো শাড়িটা, ভালো পাঞ্জাবিটা পেতে পারেন। যখন আপনি ঈদের একদিন আগে যখন যাবেন, তখন হয়তো সেই চয়েসটা থাকবে না। সুতরাং ঠিক একই রকম চারা মেলাতে ভালো চারাটা পেতে আপনার সিলেকশনে, যে সুমিয়াপা বললো যে ওনারও কিছু চয়েস আছে, উনি কিন্তু ভালো একজন বাগানি, উনি নিজেও চারা করেন, তবু ওনার কিন্তু দু একটা চারা নিবেন, এখান থেকে বেশ কয়েকটা চারা নিবেন, ওনারও কিন্তু একটা উদ্দেশ্য থাকবে। যে আসসালামু আলাইকুম, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, বলেন। আপনারা কি চারাও বিক্রি করেন নাকি? এটা প্রশ্নটা এভাবে দেওয়া যায় উত্তর, আপনার যে সুন্দর প্রশ্ন করেছেন, যে চারা আসলে বিলি বোল্টন শেয়ার অ্যান্ড কেয়ার, এটা আমরা চাচ্ছি যে ওখানে যারা চারা নিয়ে আসেন তারা একজন আরেকজনের সাথে শেয়ার করেন, আর যারা চারা ডোনেট করেন সেটা গ্রিন শেল্টার একটা চ্যারিটি এর মাধ্যমে আমরা চারাটা বিলি বন্টন করি, সেখানে সামান্য কিছু ডোনেশন দিয়ে আপনারা চারা নিতে পারবেন। এছাড়া এবার আমরা যে, কারণ গত বছর থেকে এবছর আরও বেশি মানুষ আসতেছে, এই জন্য ওখানে কিছু চারা স্টল নিচ্ছেন, কিছু মানুষজন চারা করছেন, তাদের কাছ থেকে আপনারা সুলভ মূল্যে চারা পেতে পারেন। আচ্ছা, ওইটা কোন হলে? এটা ফেয়ারলুপ ওয়াটার পার্ক লন্ডন। জি, আমার বলেন। ফেয়ারলুপ ওয়াটার পার্ক। মাহবুব ভাই একটু বিজি। জি, আপনি কোথায় থাকেন ভাই? আমি ওই টাওয়ার এমনিতে থাকি। টাওয়ার এমনিতে থাকেন আপনি? হচ্ছে কি, এটা হচ্ছে হেইনোল্টে একটা পার্ক আছে, এটা হচ্ছে ফেয়ারলপ, FAIRLOP, ফেয়ারলপ ওয়াটার্স। আপনি টিউবে যেতে পারেন, হেইনোল্টে টিউব স্টেশনে নামলেও হবে, বা আপনি ড্রাইভ করে গেলে ওখানে কিন্তু আপনি যদি না খুঁজে বের করতে পারেন, আপনি কাউকে জিজ্ঞেস করেন, খুঁজে বের করে দিবে আপনাকে। ফেয়ারলপ ওয়াটার্স। ফেয়ারলপ ওয়াটার? জি ভাই। ওইটা কোন রোডের? এটা হচ্ছে ফরেস্ট রোড বলে ওইটা। আপনি হেইনোল চিনেন ভাই?
শেডুয়েল হেইনল্ড এটা হচ্ছে ও, হেইনল্ড। হ্যাঁ হ্যাঁ ওইটা ইলফোর্ডে হ্যাঁ ওখানে? জি জি ভাই। আচ্ছা ঠিক আছে। ওকে ভাই, তো আসবেন। আর আপনার ফ্যামিলি, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কেউ যদি চারা চায় বা এমনি সময় কাটাতে চায় আমাদের সাথে আসতে বলবেন আর কি, আপনিও আসেন। ওকে। ধন্যবাদ কল Okay, করার ভাই। জন্য। আচ্ছা, আমরা আলোচনা করছিলাম চারা মেলানি। মাহবুব ভাই কোন জায়গায় ছিলেন আপনি আলোচনায়? প্রবলেম আছে আমার এখন। না, যে চারা মেলায় তো চারা নিয়ে আসবেন, যেটা আমরা যদি একটা আহ্বান জানাই, যারা এই চারা আসছেন বা এই মুহূর্তে যারা দেখছেন, চিন্তা করছেন চারা যাই, একটা আহ্বান যদি আমরা জানাই যে প্রত্যেককে যারা আসবেন একটা হলো যদি চারা নিয়ে আসেন, একটা হলো যে কাঠি নিচ্ছেন। এই যে ভদ্রলোক ফোন করলেন যে আপনার এখানে কি চারা বিক্রি করা যাবে, চারা কিনবে, আসলে আমরা কিন্তু চাই না যে বীজ বিক্রির মধ্যে বিজিএস কখনো থাকতে চায় না। হ্যাঁ, যে অনেক সময় বাধ্য হয়ে আমরা চাই যে যারা আসবে তারা যেন পর্যাপ্ত চারা চায়, পায়, এই কারণে আমরা স্টল দিচ্ছি। কিন্তু আমরা যদি একটা জিনিস ভাবি যে ওখানে যদি 500 মানুষ আসে মাহবুব ভাই, 10টা করে যদি চারা নিয়ে আসছে তাহলে কতজন চিন্তা করা যায়, 5,000 চারা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটাই। তো এই জিনিসটা আমরা চাই যারা আসবেন যে আপনি নিজেও যদি চারা না করেন, হ্যাঁ, আপনি যদি একটা শপে গিয়ে আসদা বা টেস্কো গিয়ে আপনি যদি 2 পাউন্ড দিয়ে 6টা চারাও নিয়ে আসেন, হ্যাঁ, একটা ফুলের চারা, সেটাও কিন্তু আরেকজনের লাউয়ের চারা করলো, তার সাথে আপনি বিনিময় করতে পারতেছেন। আমরা চাচ্ছি এই জিনিসটাকে ইনক্রিজ করতে, যে বেশি সংখ্যক মানুষ চারা নিয়ে আসার জন্য। যে আমি যে কথাটা বলতেছিলাম এখন ক্লিক করছে আর কি, সেটা হচ্ছে যে সময় নিয়ে কথা বলতেছিলাম আর কি, যে বলতেছিলাম যে যদি ওই আগে আসেন আপনার একটা ভালো চারা পাওয়ার এবং মানে আপনার ইটা থাকবে, অপশনটা থাকবে। কারণ আমরা যেটা করব সেটা একটা সিরিয়াল নাম্বার, যেমন আপনার যখন আপনার জিপিতে যান অনেক সময় আপনি একটা টিকিট নেন, টিকিট একটা নাম্বার থাকে, আগে আসলে আপনার আগে সার্ভ করা হবে। এবং আপনার আসবেন মাহবুব ভাই? আমার মতে আপনি 11টার সময় আমাদের শুরু অফিসিয়ালি, 11টার সময় আসেন, তারপরে ঘোরাঘুরি করেন। অসুবিধা নাই। মাহবুব ভাই আমরা কল করেন। জি, আসসালামু আলাইকুম, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মাসুদ আপা। জি ভাই, খুব ভালো লাগছে। আমি তো জানতাম না যে আজকে হচ্ছে, হঠাৎই দেখি যে টিভিতে প্রোগ্রাম হচ্ছে। আমার খুবই ভালো লাগছে। সুমি আপু বললো যে ওখানে গেলে সবাই সবার সাথে দেখা হয়, ভালো লাগে, হঠাৎ করে কারোর সাথে দেখাও হয়ে যায়। গতবার আমি মেলায় যে আমার পরিচিত 2 জন, আমার দেশের বাড়ির, আমার বাড়ির পাশের 2 জনের সাথে হঠাৎ করে দেখা, আমি জানতামই না যে ওরা এখানে থাকে। এটা আমার খুবই ভালো লাগছে। আর এইবারও যাব ইনশাল্লাহ। কিন্তু মাহবুব ভাই বলতেছিল, আমি ঠিক খেয়াল করতে পারিনি কোন স্টেশনটা সবচেয়ে কাছে হবে স্টপ, মানে টিউবের। এটা যদি আরেকবার একটু বলে দেন, আমরা তো টিউবে আসবো সেই কারণে। হেইনল্ড, মাসুরাপা, হেইনল্ড। হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, ওখান থেকে কাছে হবে না? হ্যাঁ, ওখান থেকে পায়ে হাঁটা রাস্তা, মাসুরাপা, পায়ে হাঁটা রাস্তা। আপনি 5 মিনিট থেকে ম্যাক্সিমাম 7 মিনিট লাগবে আর কি। ও, থ্যাংক ইউ ভাই। না, ঠিক আছে। আপনি তো 11টা থেকে শুরু, মানে 11টা থেকে 12টার মধ্যে আমরা বিজিএস এ পেজ আমরা কিন্তু ডিটেইলস দিব কয়েকদিনের মধ্যে, সম্পূর্ণ ডিটেইলস দিব। ভাই, আপা যাওয়ার আগে কিন্তু আপাকে একটা কথা বলি, আপা আপনার হাতে বানানো চানাচুরের অপেক্ষায় থাকবে। অনেক ধন্যবাদ আপা ফোন করার জন্য। থ্যাংক ইউ ভাই। মাসুদ আপা একজন আমাদের বড় বোন এবং দারুণ বাগানি, বিজেএস এসে এবং প্রতিটা অনুষ্ঠানে আপা ফোন করেন। অনেক ধন্যবাদ আপা, দেখা হবে ইনশাল্লাহ চারা মেলায় আপনার সাথে। আমার কথাগুলো শেষ করে দিতে হবে, কারণ আমি কথা বলতে শুরু করলেই কল আসে আর কি। তা সেটাই 11টার সময় আসার আহ্বান জানাচ্ছি, এই কারণেই যে আপনার নিজের জন্যই আপনি আসলেন 11টা, সে টিকিটটা নিয়ে গেলেন, সিরিয়ালের প্রথম দিকে আপনাকে ডাকা হবে। এই কারণে এরপরে আপনি সবার সাথে দেখাশোনা করেন, ঘোরাঘুরি করেন, খাওয়া দাওয়া করেন, আড্ডা, একটা ভালো আড্ডার সময়। আপনি মাসুরাপার একটা কথা মনে পড়লো যে আমি অফিসে আওয়ারের পরে আমি আমার হার্ড ড্রাইভে আমি সব ফটো সেভ করে রাখি, তো হার্ড ড্রাইভে আমি দেখতেছিলাম গত চারা মেলার সবার সাথে ফটো যে তোলা হয়েছে। আমি তখন তাদেরকে চিনতাম না, এখন তারা মানে এত আপন হয়ে গেছে, তারা এত ক্লোজ যে ফ্রি এন্ট্রি এটা ফ্রি এন্ট্রি, খোলা মাঠ, খোলা জায়গা, আসবেন।
5টা পর্যন্ত, আমাদের কথা 5টা পর্যন্ত। সুতরাং এটা আপনারা ভুলবেন না। 1100 আসার অনুরোধ হলো। আরেকটা জিনিস উল্লেখ করতে হচ্ছে, কারণ আমি একটু দেখলাম যেখানে ড্রেস কোডের কথা অনেকে জানতে যাচ্ছে আর কি, সাহেবের অনুমতি দিলাম বলে ফেলি। ড্রেস কোডটা হচ্ছে, আমরা আসলে বিজিএস এর প্রতীক হচ্ছে সবুজ আর সাদা। আমরা সবুজ সাদাই পছন্দ করি, সেটাই আমাদের সবসময় ভালো লাগে। কিন্তু এই সময়টা হচ্ছে আসলে বৈশাখের সময়। বৈশাখে আমরা কি পরি, আমাদের ঐতিহ্যবাহী একটা সাদা আর লালের পোশাকে আমরা সাজি, এবং এটাই আমাদের ইচ্ছা যে আমরা এবারও, যদি আপনার ইচ্ছা মতো, এটা কোনো বাধ্যতামূলক না, আপনি যা ইচ্ছা তাই পড়তে পারেন, তবে আমরা প্ল্যান করেছি আমরা সবুজ সাদার একটা সাজে সাজবো, বৈশাখী সাজে সাজবো। কেউ সবুজ পড়তে পারেন, কেউ আপনার পছন্দের মতো একটা শাড়ি পড়তে পারেন, প্রায় শেষের দিকে চলে এসেছি। মাহবুব ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর করে গুছিয়ে এবং অনেক কিছু বিস্তারিত বলেছেন। আমরা অবশ্যই মেলার আগে আরও বিস্তারিত ম্যাপ করে, ড্রয়িং করে আমরা লোকেশন কিভাবে কোথায় হচ্ছে সব কিছু জানিয়ে দেবো। সুমি আপা, আপনি এতক্ষণ ধরে আমাদের সাথে মেলা নিয়ে কথা বললেন, আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু সুন্দর করে যদি মেলা আসার জন্য আহ্বান করতেন, এবং আপনি অনুষ্ঠানের আজকের কেমন অনুভূতি, আজকে এসে কেমন লাগছে সেটা যদি একটু বলতেন প্লিজ, সংক্ষেপে 1 মিনিটের মধ্যে। হ্যাঁ, এসে তো অনেক ভালো লাগছে, কারণ অনেক সুন্দরভাবে সবার সাথে কথাগুলো আদান প্রদান করতে পারছি। আমি সবাইকে অনুরোধ করব, আসলে সবাই আসেন মেলাতে, ভালো লাগবে, বোরিং হবেন না। অনেক অনেক চারা পাবেন দেশের সমস্ত, যা আপনার যেটা চাওয়া, আপনি প্রথমেই যদি বলে দেন যখন টোকেনটা নেবেন যে আপনি এটা চান, আমার বিশ্বাস যে আপনি পাবেন আপনার পছন্দ মতো সব গাছ, আর খালি হাতে ফিরবেন না। আর যদি নিজে কিছু এনেও থাকেন, ওটা শেয়ার করবেন, ওটার বিনিময়ে আপনি পেয়েও যাবেন। না আনলেও কোনো সমস্যা নেই, আসেন, আপনি আসেন, আপনি বাগান করেন, হ্যাঁ বাগান না করেন, আপনি আসুন, মেলা আসুন, আমরা একটা সুন্দর দিন কাটাই সবাই মিলে, আমরা সব বাংলাদেশিরা মিলে সবাই। খুব সংক্ষেপে আপনাকে যদি একটু শেষ কথাটা একটু বলতেন। আসলে কয়েকটা সেন্টেন্স হয়ে যাবে আর কি। যেটা বলছিলাম যে একটা আবদার থাকবে আর কি, একটা ফ্যামিলি মেম্বার হিসাবে আবদার থাকবে। আমরা যারা বিজিশিয়ান আমরা সবাই আসি, আর আমরা বাগান করি এ কারণে হয়তো বিজিশিয়ান, বাগানকে ভালোবাসি, সবুজকে ভালোবাসি এই কারণে আসবো। আর এছাড়াও যারা বাগান করে না, কিন্তু একটা কথা অস্বীকার করতে পারবে না, বাগানকে ভালোবাসে না, সবুজকে ভালোবাসে না, এটা হতেই পারে না। সুতরাং যদি সবুজকে ভালোবাসেন, বাগানকে ভালোবাসেন, বাগান করেন বা না করেন, বা ভালোবাসেন আমাদের সমাজকে, সংস্কৃতিকে, তাহলে অবশ্যই আসবেন 12ই মে ফেয়ার অফ ওয়াটারে, ভুলবেন না। কিন্তু চারার পাশাপাশি, খাওয়া দাওয়ার পাশাপাশি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, বাচ্চাদের কিছু কর্মকাণ্ড থাকবে, যারা পরিবার নিয়ে আসবে কিছু গেমের ব্যবস্থা থাকবে। অনেক ধন্যবাদ মাহবুব ভাই এবং সুমি আপা আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এবং সুন্দর মতামত আনার জন্য। যারা এইতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান দেখেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। একটা সুন্দর কমেন্ট এসেছে হুমায়ুন কবির ভাইয়ের, সেই কমেন্টসটা পরে আমি শেষ করছি। হুমায়ুন কবির ভাই জানতে চাইছেন, বাগান কি বন্ধন তৈরি করে কিনা, বাগান কি পারস্পরিকের মধ্যে একজন আরেকজনের মধ্যে ভালোবাসার বন্ধন সৃষ্টি করে কিনা? অবশ্যই করে। আমরা বলি যে বিজিএস বন্ধন, একটা কথা বলি, আজকে যে এখানে বসে আছি, সুমি আপার সাথে আমার আজকে 2 বছর আগেও পরিচয় ছিল না, এখন আমাদের সাথে প্রায় প্রতি সপ্তাহে কমেন্টসে কথাবার্তা হয় কিংবা ফোনে কথাবার্তা হয়। মাহবুবের সাথে আমার আজকে 4 বছর আগেও এরকম পরিবেশ ছিল না। ঠিক তেমনি বিজিএসের যারা মেলায় আসেন প্রত্যেকে কিন্তু আমরা ভাই বোনের মতো। আমরা বলি বিজিএস একটা পরিবার। অবশ্যই সবুজ এবং বিজিএস এই জিনিসটাকে চাচ্ছে যে বাগান একটা উপলক্ষ, বাগানের মাধ্যমে যেন আমরা একতা, যেটা যে আমাদের বাঙালি কমিউনিটিকে যদি আমরা একতাবদ্ধ করতে পারি। আমরা চাই যে বাগান হোক শারীরিক এবং মানসিক সুস্থতা একটা নিয়ামক, বাগান হোক এমন একটা জায়গা যেখানে আমরা বিভেদ ভুলে, সমস্ত ঘৃণা ভুলে ভালোবাসার বন্ধন তৈরি করব। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।